গত 2 দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই 150 কিলোমিটার বেগে পেস্ট নিয়ে যে জল বয়ে যাচ্ছে, যে তার মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, এই ইত্যাদি ইত্যাদি। সবচাইতে বেশি পাওয়া গেছে মেডিফিলাস টুথপেস্টে। কতটুক? 320 মাইক্রোগ্রাম। কন এই এক কথার জন্য আমরা আগে পাশে কিন্তু আসলে আমরা বুঝতে পারিনি যে বাংলাদেশে যে কোনো একটা জিনিস ভাইরাল হলেই হয়, সে মাগুরার মানুষ হোক, আর নড়ালের মানুষ হোক, যশোরের মানুষ হোক, আর ঢাকা, খুলনা, কলকাতা, যে জায়গার মানুষই হোক, একবার ভাইরাল হলি সেই ড্রেসে তারপরে হুমড়ি খেয়ে পড়ে যদি শোনে যে জায়গা আমের কেজি 5টা, ওর আল্লাহ 10 বার লাফ মারে সেই জায়গা। তা অবস্থা হয়ে গেছে সেই রকমের। এত ভয় ঢুকোই দিয়েছে যে মনে হচ্ছে যে পেস্ট কোম্পানিগুলো মারিতে গেল, এগের পেস্ট আর চলবে না নে। কিন্তু পরক্ষণে আমরা দেখতে পারলাম যে এ তো সামান্য প্লাস্টিক, এতে আর কি হবে? আমাদের যে পেটে ভাই, আমাদের পেট কি যাইটাই জিনিস হজম করে, যা হাতি হজম করতে পারে না সেই জিনিসও আমরা হজম করে ফেলাই দিই। যা হাসে হজম করতে পারে না সেই জিনিসও আমরা হজম করে ফেলাই দিই। কি কি হজম করে গেলে শোনেন। আমরা যে পোলট্রির মুরগি খাচ্ছি, ব্রয়লার মুরগি যারে কয়, ওরে যে খাদ্য খাওয়াই, আমরা কি তা জানি যে ওর নিয়ম অনুসারে কি ওর খাদ্য তৈরি হয়? তাই মনে করেন নাই? ও তো মুরগির খাবার। আরে মানুষের খাবার এই তো নিয়ম অনুযায়ী তৈরি হয় না। আর এ তো মুরগির খাবার কিটা দেখবে, তদারকি আছে? আমাদের দেশে আছে ভোক্তা অধিকারের লোক কম। এই শুনি যে পোলট্রির মধ্যে স্টেরয়েড ফসফেট কি কি দিয়ে তাড়াতাড়ি ওজন বাড়াই বিক্রি করে দেয়। ভাই কি এমন জিনিস তাতে আছে যে 3 কেজি খাবার খাওয়ালি 2 কেজি ওজন বাড়ে? হ্যাঁ, আর সেই জিনিসটা আমরা খাচ্ছি, খাই ফেলাচ্ছি, হজম হয়ে যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই আমাদের এই পেটটুকির তারিফ করতে হয়, যা গল্পের টু। কিন্তু এর ভিতরে যে কলকারখানা মেশিনারিজ আছে, আমার মনে হয় না যে বিশ্বের অন্য কোনো দেশের এই কলকবজা ফ্যাটের মধ্যে সেট করা আছে। তারপর আমরা কি খাচ্ছি? হোটেলে আমরা হোটেলে যে পুরি, সিঙ্গাড়া, কত কিছু খাই নে, ওইগুলো যে ভাজা ভাজে রে ভাই, মনে করেন না যে আপনার পিওর সোয়াবিন তেল দিয়ে খাওয়াচ্ছে। আরে ভাই ও তো পচা, বেশিরভাগ দোকানে আছে পচা পাম অয়েল দিয়ে ওইগুলো ভাজতেছে। ভাই যে আবার কি আরে জানেন, ওই তেলটা আবার নিংড়ানি দেয়, নিংড়ানি দিয়ে পরের দিন সকালে আবার ওই তেল দিয়ে ভাজা শুরু দেয়। 200টা তেল কিনে তেল বাগানে ফেলাই দেবেন, এটা তেল বাগানে ফেলাই দেবেন, তাই মনে করেন? ফেলাই না। বেশিরভাগ দোকানদার আছে অসাধু, এই অসাধুরা ওইটা আবার করে কি আবার তেলের মধ্যে ভাজাই দেয়। আর ওই তেলটা কি হয়, ওই তেলটা তো আর খাদ্য থাকে না, ওই তেলটাতে ফ্যাটি অ্যাসিড। এই জন্যই কয় যে ভাজা পুরা খালি বুক জ্বলে, পেট জ্বলে, হাগা হয়, কত সমস্যা, পেট ফুলে ওঠে। আবার দেন বাড়ি যেই চপ টপ বানাচ্ছে তা খেয়ে কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু বাজারতে খালি পেটে সিগন্যাল মেরে দেয় যে আমি সহ্যতে পারতেছি না, লোড নিতে পারতেছি না। কিন্তু সেই সব কথা নিয়ে কোনো উচ্চারণ হয় না। তো এখন এইটা আমরা ভাইরাল করতে পারতেছি না। আপনার শিশু খাদ্যে এই যে জুস মুস আবা যাবা সাল ফাল যা খাচ্ছে, ছাই ছাতা, চিপস মিপস, কোনটার মধ্যে সঠিক পরিমাণ দিয়ে আছে, কোনটার মধ্যে ভেজাল নেই? ওই যে টেস্টিং সল্ট কন, আর আবল তাবল যা দিয়ে বানাই, সাল ফাল খাইয়ে ফেসে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের যুগে আমরা কি খাইছি? আমরা ওই মা রাতের ভাত খাইছি, তাই না? নদীর মধ্যেও বেড়াইছি, কাদার মধ্যেও বেড়াইছি, পানিতে নামলে আমরা উঠতাম না 2-3 ঘন্টার মধ্যে, চোখ লাল মাল বানাইয়ে তারপর বাড়ি আসতাম। আর যে জায়গায় গোসল করতাম সেই জায়গার পানি গুলা দইয়ের মতো হয়ে যেত। তারপরে আমরা বাড়ি আসি, তারপরে আমাকে জ্বর সর্দি কিছু হয়নি। আর এখনকার সাল ফাল 2 ফুটা বৃষ্টির পানি যদি মাথায় টপটপায় পড়ে, পড়ার সাথে নিউমোনিয়া, মারো গ্যাস, মারো ইঞ্জেকশন। কি হয়েছে? জ্বর হয়েছে। কাদা ফলাতে পারে না, রোদি যেতে পারে না। এগুলোর মূল কারণ হচ্ছে যে ভেজাল খাবার দাবার, বুঝছেন? আমরা আসলে ঠিক পাইনি যে কোন থেকে কি হয়ে যাচ্ছে। আগে কি এত ডায়াবেটিস ছিল, হার্টের প্রবলেম ছিল? দেন দেখেন কত হার্টের রুগী, হাসপাতালে গেলি করোনার ইউনিটি, খালি রুগী আর রুগী, ভর্তি আছে, মরতিছে, বাঁচতিছে, এইভাবে চলতিছে। মূল আছে খাদ্য। ওই যে লোকটা ওই সিঙ্গাড়া পুরি বানাচ্ছে, ওই তেলটা যে ফ্যাটি অ্যাসিড বানায় ফেলাচ্ছে, ওটাতে তেল থাকছে না, অ্যাসিড হয়ে যাচ্ছে।
সে মনে হতেছে কি আমি কি খাচ্ছি না, আমার কি হবে। ওরে তুই তো খাচ্ছিস না, তুই তো আবার সিঙ্গাড়া পুরি বেচাটা দেওয়ার পোল্ট্রি কিনে খাবি নি, তো তুই কি খালি। আর পোল্ট্রি এলা পোল্ট্রি বেচে সিঙ্গাড়া কিনে নিয়ে যাচ্ছে, তাহলে সে একই কথা হচ্ছে। আসলে আমাদের সব খাদ্যই ভেজাল, সব কিছুতেই ভেজাল, সব কিছুতেই বিষ। এই বিষ আমরা খাচ্ছি। ওই যে মাইক্রো প্লাস্টিকের কথা করছি নে, 100 গ্রাম টুথপেস্ট, 100 গ্রাম কিন্তু মেলাখানিক টুথপেস্ট বহুদিন যায়। তা সেই 100 গ্রাম টুথপেস্টের মধ্যে সবচেয়ে বেশি পাইছে মেডিপ্লাস টুথপেস্টের মধ্যে 320 মাইক্রোগ্রাম। আর আমরা যে সময় প্লাস্টিকের বোতলে পানি ডক ডক করে মাইরে দিই, আপনি কি জানেন ওই পানির মধ্যেই ওই খালি মুখটি খুলতি আর আটটি যেটুক মাইক্রোপ্লাস্টিক ওর মধ্যে ঢুকে যায়, আর বোতলেতে যেটুক মাইক্রোপ্লাস্টিক ওই বোতলে পানির সাথে মিশে যায়, তাতে সর্বনিম্ন 40,000 মাইক্রো প্লাস্টিক ইতে শুরু করে 2.5 লাখ পর্যন্ত হতেই পারে 1 লিটার পানিতেই। তা আমরা পানি তো 1 লিটার কয়েক লিটার খেয়ে ফেলাই দিই সারাদিনের মধ্যে। তাহলে এবার হিসেব করেন 320 গ্রামে কটটুক হয়, আর 2.5 লাখে কটটুক হয়। আর হুট করে একটু 320 গ্রাম সামান্য একটু পাই ভাইরাল করে দিয়েছে, তাদের নিজেদের ইনকামের ধান্দায় ভাইরাল করেছে, আর আমরা সেই নিয়ে পড়ে রয়েছি, এই ব্যবসাগুলো লাটে উঠছি। একটা শিল্পর আমরা মায়ের খাওয়াই দিতে চাচ্ছি, পেস্টের শিল্পটারে। এর পিছনে হয়তো অন্য কোনো হাত থাকতে পারে, বুঝছেন। একটা কথাই বলবো, পেস্ট নিয়ে কেউ আতঙ্ক আর ছাড়াইয়েন না।